আল্লাহ পাকের জিকির করলে নেগেটিভ পজিটিভ, এখানে যে সেলগুলি থাকে দেহের নেগেটিভ পজিটিভ একত্রে হলে ফিউশন হয়, রেডিয়েশন হয়, রেডিওথেরাপি হয়, রক্তের মধ্যে দেহ সুস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ। আর এই কথাগুলো নাকের মধ্যে দেওয়া যাবে, লাঞ্চে পৌঁছাবে, এখানকার ব্যাকটেরিয়া যত থাকবে সব মরে যাবে। এই করোনা মনে যা ভেজাল মেজাল আছে না, কিছু হবে না ইনশাআল্লাহ তাআলা। এটা খুব সাংঘাতিক কথা। আর ওই যে পেঁপে পাতা, এলাচি, দারচিনি, গরম মশলা, তেজপাতা আর কিছু পেঁপে পাতা, কাঁচা পেঁপে পাতা নিয়ে একসাথে জাল দিবেন। জাল দিলে যখন সব গলে যাবে ফালাই দিবেন, ওই পানিটা সকালে খাবেন। তাহলে পরে যত ওই যে করোনা আছে, ডেঙ্গু আছে, আছে সব সেরে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমাকে তো ডেঙ্গু মেঙ্গু তো পাই না। আমি ওই যে এডিস মশা না, এডিস মশা তো আমি তো তালাশ করি পাইতো না, এনে পাইলে দু একটা করতে মানে কামড় দেওয়া যায়। এইটুকু তো আমার বক্তব্য শুনছেন আপনারা। এটা আইন মশা 2-4টা নিয়ে আমার কামড় দেওয়া দিয়ে ডেঙ্গু হয়নি। এটা কি ডেঙ্গু বেঙ্গু? আমরা জিকির করে কোরআন শরীফ তেলাওয়াত করি, করোনা ডেঙ্গু সব ফাঁকে দমক দেওয়া থাপুর দিয়ে মেলে ফাঁকে দিছে নাই ইনশাআল্লাহ তাআলা। কিছু হবে না ইনশাআল্লাহ তাআলা, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ জিকির করেন, নামাজ করেন আর কোরআন শরীফ তেলাওয়াত করেন, কিচ্ছু হবে না। আর আদা কিশমিশ খান, জীবনে গলায় ক্যান্সার হবে না। সুবহানাল্লাহ। কাঁচা পেঁপে 1 খণ্ড করে খান, পেটে জীবনেও ক্যান্সার হবে না। পেটের যা আছে এগুলো সব ইন্টেস্টাইন, লার্জার ইন্টেস্টাইন অ্যান্ড স্মলার ইন্টেস্টাইন, এটা সব থাকবে অ্যানাস সহকারে, রেকটাম সহকারে সব পরিষ্কার ক্লিয়ার থাকবে। আর যে শীতের দিন আইতেছে, একদিনও মূলা খাওয়া বাদ দেবেন না, একদিনও মূলা খাওয়া বাদ দেবেন না। মূলার তরকারি, মূলা ভাজি আছে, তাহলে আগামী 1 বছর পর্যন্ত পেটে ক্যান্সার হবে না। আবার ফিরে 1 বছর ফির আবার মূলার সিজন এসে যাবে। এইগুলা খাইবেন, এগুলা ওষুধপত্র আমাদের সাথে যোগাযোগ করেন, ইনশাআল্লাহ তাআলা টনটনা থাকবেন ইনশাআল্লাহ তাআলা। মেয়েদের মেয়েলি রোগ যা আছে ইনশাআল্লাহ তাআলা হবে না। আল্লাহ পাক যেন রহমত বরকত করেন। কেয়ারলেসনেস ইজ দ্য মাদার অফ অল ডিজিজ। অসতর্কতা সমস্ত রোগের হলো মা, রোগের হলো মা অসতর্কতা। অসতর্ক থাকার কারণে এই সমস্ত এই মাথা বিষ, তারে পা বিষ, বিষয় বৃত্তান্ত, এগুলা যা হয় এগুলা কিছুই থাকবে না। আল্লাহ পাকের জিকির করে, সাজনা পাতা শিখে, রসুন পেঁয়াজ দিয়ে একটু বর্তমানে এখানে একটা গ্যাসের ট্যাবলেট খাইয়েন, ইনশাআল্লাহ তাআলা সব ঠিক হয়ে যাবে। বাদ বাকি কিছু ওষুধ খাওয়া লাগে আর কি, সেটা হলো আলাদা কথা, কিন্তু 90% সুস্থ হয়ে যাবে। 10% লাগে কিছু ওষুধপত্র খাওয়া লাগে, অ্যালোপ্যাথিক আছে, আর আয়ুর্বেদিক আছে, তারপরে হোমিও আছে। কিছু কিছু চিকিৎসা হোমিও জীবনেও যাবে না, কিছু চিকিৎসা আছে অ্যালোপ্যাথিকে জীবনেও যাবে না। যেমন আমাশা ক্রনিক ডিসেন্ট্রি যাদের হয়েছে, তাদের কি অ্যালোপ্যাথিক কোনো চিকিৎসা আছে? নাই। আছে সেকনিডাল ডিএস, কোনো দিন যাবে না তাদের জন্য একমাত্র চিকিৎসা হলো হোমিও চিকিৎসা। হোমিও ওষুধ খাবে এবং সকালবেলা বাসি পেটে একটু নুন দিয়া চিরা ভিজাবে, আখের গুড় একটুখানি নিবে, আর ওই যে চম্পা মদনা কলা আছে না, যেটা চিনি চাম্পা না, একটা মদনা কলা আছে, হ্যাঁ, কালা কালা কালার, ওই কলা দিয়া চিরা দেয়া ভাত খাবে, কলা দেয়া খাবে, আর পানি খাবে, পেঁপে লাউ, করলা, কাঁচকলার তরকারি খাবে। 3 দিনে আমাশা শেষ। এ কত চিকিৎসা করে দিছে এটা। আর হোমিও ওষুধ খাবে, একটা ওষুধ খাবে নাক্সবম 30, এটা খাবে, আর ওইটা খাবে, শেষ। আপাতত ডাইলগুলো হলো দুধ, মাছ, এগুলো আপাতত হলো বুঝতো, এগুলো হলো নিষেধ, 1 সপ্তাহ খাবে না। আসেন চিকিৎসা করেন, সারা হয়ে যাবো, যেরকম সুবহানাল্লাহ। আর আদা কিশমিশ খান, গলার জীবনেও কোনদিন ক্যান্সার হবে না। এগুলা ঠিকঠাক করে চলেন, ইনশাআল্লাহ তাআলা অসুখ বিসুখ থেকে ইনশাআল্লাহ তাআলা হেফাজত হবেন। এমনকি ক্যান্সারও সাইরা যায় তার। এগুলা কত মানুষের সারছে আল্লাহ পাক। সেই এই জন্য তো কবি বলছেন, ওই মহাসিন্ধুর ওপার থেকে কি সঙ্গীত ভেসে আসে, ওই মহাসিন্ধুর ওপার থেকে কি সঙ্গীত ভেসে আসে, কে ডাকে কাতর প্রাণে
মধুর তানে আয় চলে আয়, বলে আয় চলে আয় আমার পাশে, মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে। মহাসিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে, আল্ট্রাভায়োলেট রে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষ, পৃথিবীর যেখানেই থাকো, এমনকি পাথর পাহাড় কাইটা দুর্গ বানাইয়া ওখানে যদি তুমি লুকিয়ে থাকো, ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমাকে ধরবে। মৃত্যুর হাত হতে কখনোই তুমি রেহাই পাবে না। মৃত্যুর সাথে তোমার সাক্ষাৎ হয়েই যাবে। যতই দুনিয়া দুনিয়া করো, কোনো একদিন মৃত্যুই তোমার সত্য হয়ে যাবে, দুনিয়াই তোমার মিথ্যা হয়ে যাবে। দুনিয়া তোমার মিথ্যা হবে। দুনিয়ার মজা নাও, দুনিয়ার স্বাদ নাও, দুনিয়া কোনো একদিন হারে যাবে। আর দুনিয়ার স্বাদ নিও না, দুনিয়ার মজা নিও না, দুনিয়াকে লাথি মারো, দেখবা যে আখেরাত তোমার সামনে পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ। दुनिया का मजा ले लो, दुनिया तुम्हारी है, दुनिया को लाथी मारो, दुनिया सलाम करे, दुनिया के लाथी मारो, दुनिया सलाम करे, तान किसी ना चलो है, दुनिया तुम्हारी है। কাজে দুনিয়াকে যে লাথি মারবে, দুনিয়া তার পিছে পিছে ঘুরবে, আখেরাত আগায় আসবে। এই জন্য একটা শক্তির দরকার। সেই শক্তিটা হলো একটা সাধনা। সেই সাধনা হলো আল্লাহর নাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা একটা সাধনা, একটা শক্তি। এই সাধনা যখন করা শুরু করবেন, ইট উইল গিভ ইউ সাম সর্ট অফ পাওয়ার অ্যান্ড এনার্জি ফ্রম আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাকের পক্ষ থেকে এটা আপনাকে একটা শক্তি দিবে আপনাকে। সেই শক্তিতে আপনি চলবেন। কবরে গেলে দেখা যাবে যে কবরটা আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। দুনিয়া বাদ হবে না, দুনিয়া বাদ হবে না। আল্লাহ পাক ফরমান, ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমার জিকির বেশি বেশি করো, আমার স্মরণ করো, অবশ্যই তুমি তোমার জীবনে সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু বিপরীতে যদি জিকির থেকে, আমার স্মরণ থেকে যদি দূরে চলে যাও, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আমার জিকির থেকে যদি মুখ ফিরাইয়া থাকো, তোমার জীবনটা কনজাস্ট হয়ে যাবে, সংকীর্ণময় হয়ে যাবে। টাকা আছে, পয়সা আসবে, কথা ঠিক, কিন্তু তোমার অশান্তিতে ভরপুর হয়ে যাবে। কিয়ামতের দিন, মুসিবতের সময়ে বান্দারে তোরে আমি অন্ধ করে উঠাবো। বান্দা বলবে, লিমা হাসারাতানি আমা, কেন আমাকে অন্ধ করে উঠালে? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো ছিলাম চক্ষুষ্মান। আল্লাহ পাক বলেন, যেমন করে আমার নিদর্শন, আমার কোরআন তোমার সামনে গেছে, তুমি ভুলে গেছো আমি আল্লাহকে। হাসরের ময়দানে আমি আল্লাহ রব্বুল আলামিন তোকে ভুলে গেলাম। আল্লাহ আল্লাহ। এই জন্যে জিকির চালাইতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। There is no doubt in this holy Quran. This is the book of absolute from high. এই কোরআনের কারিমের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভেক্টর নাই, কোনো মিথ্যা নাই, কিছু নাই। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর তারা হলো মুত্তাকি, যারা অদৃশ্যে আসলো, নামাজ প্রতিষ্ঠা করলো এবং আল্লাহ পাক যা রিজিক দিলেন তা থেকে তারা ব্যয় করলো নেকের রাস্তায়। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। মুত্তাকি তারাও
যারা আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে এবং আপনার পূর্ববর্তী যাদের উপরে নবীদের উপরে যা অবতীর্ণ হয়েছে তাতে তারা বিশ্বাস করে এবং পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস তারা রাখে। উলাইকা আলা হুদামির রব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই পরম পরওয়ারদিগার আল্লাহর পক্ষ থেকে হেদায়েতপ্রাপ্ত এবং তারা হলো সফল কাম। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা আল বাকারার মধ্যে আল্লাহ পাক বলেছেন, কোরআনে কোনো সন্দেহ নাই, তারাই হলো মুত্তাকি খোদা ভীরু, যারা অদৃশ্যে ঈমান আনে, নামাজ প্রতিষ্ঠা করে। সুবহানাল্লাহ। আল্লাহ যা রিজিক দিয়েছেন তা থেকে তারা মানুষদেরকে আল্লাহর রাস্তায় দান করে। আলহামদুলিল্লাহ। তো কোরআনুল কারীমের মধ্যে আছে আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ পড়ার কথা তো বলা হয় না, নামাজ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। এই আয়াত শরীফের তাইদে, তার সমর্থনে আল্লাহ পাক সূরা তাহার মধ্যে ইরশাদ করেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। সংসারে রাসূল, তোমার সংসারে সদস্য যারা আছে তাদেরকে নামাজের হুকুম করো এবং সেটার উপরে তুমি শক্ত কঠোর অবস্থানের মধ্যে তুমি থাকো। নামাজের কথা বলা হয়েছে। নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো। আকিমুস সালাত ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করো, নামাজ প্রতিষ্ঠা করো সমাজে। ও তাহুজ্জাল বাইতা, হজ করো। ও তাসুম রমাদানা, রমজান মাসের রোজা রাখো। কিন্তু নামাজ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে, 5 ওয়াক্ত নামাজ, আর যাকাত আদায় করতে হবে। এটা সামাজিকভাবে প্রতিষ্ঠার কথা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন। নামাজটা এমন একটা ইবাদত যা দিনে 5 বার করা হয়, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এবং বেতের। বেতের ওয়াজিব এটা দেওয়া হলো 6 ওয়াক্ত, ফরজ হলো 5 ওয়াক্ত। এই নামাজ প্রতিষ্ঠা আপনি সমাজে করবেন, বাড়িতে করবেন, নামাজের দাওয়াত আপনি দিবেন। এই জাকাতের আদায় করে, সরকারিভাবে জাকাত আদায় করার প্রবণতা যদি থাকতো, আমাদের দেশে গরিব আর গরিব থাকতো না, সব অবস্থাশালী হয়ে যেত। আলহামদুলিল্লাহ। আর নামাজ যদি সবাই প্রতিষ্ঠা হইতে নামাজ পড়তো, আল্লাহ পাক আসমান থেকে গায়েবী খাবার নাজিল করতেন। যে ব্যক্তি নামাজ আদায় করবে হাসরের ময়দানে, সেই ব্যক্তি ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন, ওই ব্যক্তি আল্লাহ পাকের পা দেখে দেখে সেজদা করে সে জান্নাতে যাইত। আর যে নামাজ আদায় করলো না, তাহলে পরে সে আল্লাহর পা দেখতেও পারবে না, সেজদাও দিতে পারবে না, জান্নাতেও যাবে না। তো নামাজের গুরুত্বটা খুব বেশি। হাসরের ময়দানে সমস্ত ইবাদতের যে প্রথম ইবাদত হলো নামাজ। নামাজের বিচার আল্লাহ পাক আগে করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, আমি ওমর আমার জীবনের সমস্ত আমলগুলো যদি বরবাদ হয়ে যায় আর 2 রাকাত নামাজ আল্লাহ যদি কবুল করেন, তাহলে আমি ওমর আমার মাফের জন্যে কাফি হয়ে যাবে। তো এই ইসলামের স্তম্ভ হলো কয়টা? 5টা। কালেমা, নামাজ, রোজা, হজ এবং যাকাত। তার মধ্যে কালেমা হলো প্রথম। কালেমা হলো প্রথম, লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা হলো প্রথম। এটা একটা জিকির। জিকির কোন সময় করবেন? স্পেসিফিক একটা সময় দেওয়া আছে, যে বেলা ওঠার পরে জিকির করো, বেলা ওঠার পূর্বে জিকির করো। কোরআন শরীফে আছে বেলা ডুবার পরে জিকির করো, বেলা ডুবার পূর্বে জিকির করো। কাবলা তুলিশ শামসে ও কাবলাল গুরুব। আর জিকির করো
সবকিছু মিলিয়ে হলো জিকির। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহান রাব্বি হামদি, সুবহানাল আযীম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীত ওয়া আলা কুল্লি শাইইন, সবই জিকির। আজকার এটা সবই হলো জিকির। এই জিকির কোন সময় করবেন? যখন বসে থাকবেন জিকির করবেন, দাঁড়িয়ে থাকবেন জিকির করবেন, কাত হয়ে শুয়ে থাকবেন জিকির করবেন। এরশাদ হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে জিকির করে তারা, বসে থাকে জিকির করে, কাত হয়ে থাকে তখন জিকির করে। অন্যত্র ফরমান, ওয়াযকুর রাব্বাকা ইযা নাসিতা। এক মুহূর্তের মধ্যে যদি তুমি একটু ভুলে যাও, সাথে সাথে আমি আল্লাহর জিকির করো। সুবহানাল্লাহ। নিঃশ্বাস ছাড়ি, নিঃশ্বাস টানি, নিঃশ্বাস ছাড়ি আর নিঃশ্বাসকে টানার সময় যদি না পাইতাম, নিঃশ্বাস ছাড়লাম, হার্টটা এমনি করে বন্ধ হয়ে গেল, আর তো টানার কোনো সুবিধা নাই, ছাড়লামই, টানতেও পারি না। এমনও মানুষ দেখা গেছে যে আজান দিতেছে, পত্রিকায় পড়লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, অসাধু এটা বলতেই পারে না, সাথে সাথে দম আটকে মারা গেছে। এরকম কিন্তু অনেক জায়গায় দেখা গেছে, পারেই না, দমে তার থাকে না। তাহলে নিঃশ্বাসের মালিক কে? আল্লাহ পাক। নিঃশ্বাস ছাড়েন তার মালিক কে? নিঃশ্বাস টানেন তার মালিক কে? ছাড়ছেন, টানতে নাও পারেন। এই নিঃশ্বাস যিনি চালিয়ে দেন আর নেন তার নাম কি? রব, আল্লাহ। তার নাম হলো রব। সমস্ত কিছুর ক্ষমতাবান হলো আল্লাহ। আল্লাহ সৃষ্টি করছেন খালেক, কিন্তু আল্লাহ রব মানে কি? পালন কর্তা। সব কিছু আপনার মেনটেন যিনি করেন, আপনার অক্সিজেন, চলাশক্তি, খাওয়া দাওয়া সব কিছু। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। তোমার রিজিক, তোমার খাওয়া দাওয়া যিনি করেন তিনি তো রব, রব্বুল আলামিন, আসমান জমিনের পালন কর্তা তিনি, লর্ড অব দ্য ওয়ার্ল্ড। প্রেজ বি টু আল্লাহ, লর্ড অব দ্য ওয়ার্ল্ড অ্যান্ড লর্ড অব দ্য ওয়ার্ল্ড existence. He is only owner of the day of judgment, day of resurrection, the day of recompense. যিনি হাসরের দিনের যিনি মালিক, সুবহানাল্লাহ, সেই রব, তিনি পালন কর্তা, তিনি নিঃশ্বাসের মালিক, সব কিছুর মালিক তিনি। যে সেই যে নিঃশ্বাস চালান তার একটু থ্যাংক ইউ দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ কি থ্যাংক ইউ নেয়? আল্লাহ কি সালাম নেয় যে আসসালামু আলাইকুম, আল্লাহ কেমন আছেন, তা কি নেয়? আল্লাহ কি নেন? আল্লাহ নেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলো বললে আল্লাহ বলেন আমি খুশি। একবার সুবহানাল্লাহ বলবে, একবার আলহামদুলিল্লাহ বলবে, তামলাউল মিজান, এক মিজান পরিমাণ নেকের পাল্লায় ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে আল্লাহ খুশি, আলহামদুলিল্লাহ বলে আল্লাহ খুশি, আল্লাহ আকবার বলে আল্লাহ পাক খুশি। এগুলো হলো জিকির। তো সেই মহান মাবুদের কাছে আপনি যাবেন, যাওয়ার সময় আইসা গেছে, দাড়ি পাকছে যাদের, মরণের বাতাস কিছু কিছু শরীরে লাগছে, এটাকে বলা হয় ওই ইংলিশে বিজ্ঞানে আলট্রাভায়োলেট রে। আলট্রাভায়োলেট রে, মহাজাগতিক রশ্মি। এই আলট্রাভায়োলেট রে প্রতিনিয়ত মানুষের শরীরে লাগতেছে, মহাজাগতিক রশ্মি আলট্রাভায়োলেট রে। এটা লাগবে, মানুষ আস্তে আস্তে ধীরে 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 ক্ষীণ হয়ে বৃদ্ধ হয়ে মানুষ চলে যাবে দুনিয়ার থেকে পরকালে। সেই এই জন্য তো কবি বলছেন, ওই মহাসিন্ধুর সময় থাকতে নৌকা বাইয়া যাইতে হবে। বেলা ডুবে গেল, ঝড় তুফান উঠে গেল, নৌকা বাইয়া আর কোনোদিন কিন্তু তরিতে কিন্তু ওঠা যাবে না। এই জন্য কবি বলেন, এখনো সময় আছে আল্লাহ নবীর নাম লও, আল্লাহ নবীর নাম।
এখনো সময় আছে, আল্লাহ নবীর নাম লও, আল্লাহ নবীর নাম। ভালাই যদি চাও ওরে ভাই, ভালাই যদি চাও ওরে ভাই, আখিরাতের কাম করো, আখিরাতের কাম। এখনো সময় আছে, আল্লাহ নবীর নাম লও, আল্লাহ নবীর নাম। ছাড়তে হবে এ ঘর বাড়ি, যখন হবে সমন জারি, সমন জারি। ছাড়তে হবে এ ঘর বাড়ি, যখন হবে সমন জারি, সমন জারি। থাকবে পরে বাদশাহী তোর বালাখানার এই আরাম, থাকবে পরে বাদশাহী তোর বালাখানার এই আরাম। এখনো সময় আছে, আল্লাহ নবীর নাম লও, আল্লাহ নবীর নাম। তোর বধির ভারে বোঝা তখন রাখবি কোথায় ডাকি, সর্বঙ্গ সাক্ষী দিবে, চলবে না রে ফাঁকি, সেথায় চলবে না রে ফাঁকি। তোর বধির ভারে বোঝা তখন রাখবি কোথায় ডাকি, সর্বঙ্গ সাক্ষী দিবে, চলবে না রে ফাঁকি, সেথায় চলবে না রে ফাঁকি। চলবে না রে ফাঁকি বাজি, খোদে খোদা হবেন কাজী, হবেন কাজী। চলবে না রে ফাঁকি বাজি, খোদে খোদা হবেন কাজী, হবেন কাজী। এই ধন কোনো কাজ দেবে না, পাইতে বেহেশতে মকাম। এই ধন কোনো কাজ দেবে না, পাইতে বেহেশতে মকাম। এখনো সময় আছে, আল্লাহ নবীর নাম লও, আল্লাহ নবীর নাম। ভালাই যদি চাও ওরে ভাই, ভালাই যদি চাও ওরে ভাই, আখিরাতের কাম করো, আখিরাতের কাম। এখনো সময় আছে, আল্লাহ নবীর নাম লও, আল্লাহ নবীর নাম। সময় আছে, মন তোর দেহ তরিকে তরাইয়া দিবে, উজাইনা মাঝি নাই। এই যে জীবনের ভাটার দিনগুলি চলে গেল, আর তো সামনে আগানোর আর কোনো সময় নাই। শুধু হিসাবপত্র করলাম দুনিয়া, সামনে তো কবর আছে, কবরের চিন্তা তো একদিনও করলাম না। এটা আওয়ার লাইফ হিয়ার ইজ এ টেল অফ কনস্ট্যান্ট স্ট্রাগল ইন দি স্পিরিচুয়াল ওয়ার্ল্ড। বিড়ম্বনাপূর্ণ এই জীবন অত্যন্ত ক্ষণস্থায়ী, একটু হিসাব নিকাশও করলাম না। আস্তে আস্তে জীবন থেকে কতগুলি পাতা ঝরে গেল, 30-40 বছর বয়স হয়ে গেল। এই পাতাগুলি কিন্তু ঝরে গেছে, আর কিন্তু 16 বছরে যাওয়া সম্ভব হবে না। পাতা ধরা শুরু হয়ে গেছে। সোনার দিনগুলি কিন্তু চলে গেল, এই দিন কিন্তু আর ফিরে আসবে না। যেদিন তুমি হারিয়ে যাবে মন এই বিরাট ভবন অন্তরালে, যারে তুমি ডাকো আখি নিরে, সে যে আর আসিবে না ফিরে, সে যে চলে গেছে দূরধামে। জীবন বলেছে ওরেও মানুষ রাখিব তোমায় ঘিরে, মরণ বলেছে ওরেও মানুষ নিয়ে যাব তোমায় মরণ সাগর পারে। যেখানেই তুমি থাকো না মানুষ যত হও সাবধান, মৃত্যু তোমাকে কেড়ে নিবে ঠিক, পাবে না পরিত্রাণ। আজ কি হয়েছে শান্তি, জীবনের ভুল ভ্রান্তি সব গেছে চুকে, রাত্রি দিন ধুক ধুক তরঙ্গিত সুখ দুঃখ থামি আছে মুখে। এই হিসাবপত্র নিয়েই এই জীবনের দিনগুলি কিন্তু চলে গেল, আর কিন্তু ফিরে আসবে না। তাই কবি বলেন, দিনগুলি মোর সোনার খাঁচায়, রইল না রইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি। দিনগুলি মোর সোনার খাঁচায়, সোনার খাঁচায় দিনগুলি কিন্তু এগুলো কিন্তু চলে গেছে। আর it will not come back unto you. It has gone away from your life in the twinkling of an eye. It will not come back unto you. এটা আপনার কাছে আর আসবে না, চোখের পলকে চলে গেছে।
আর কোনোদিনই ঘুরে আসবে না, এই সবাই আর ঘুরে আসবে না। যে সময় আছে রিপেন্ট আর রিফর্ম ফর টুমোরো, ইট মে বি টু লেট। এখন এই মুহূর্তে সময়টাকে দাম মূল্য করে এখনই কাজ সারতে হবে। সেটা হলো কি, যে মালিকের কাছে যাব কবরে, ওই মালিক সামনে দাঁড়াবে, আমরাও দাঁড়াবো, বিশ্বাস হয়? ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড়াবেন, বান্দাও সামনে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবে, বান্দা উত্তর দিবে, সামনাসামনি হবে। ওই দিনটা কিন্তু সামনে আসতেছে, কথা ঠিক কিনা? এই জন্য সাথে কিছু নিতে হবে না, কিছু নিয়ে যাইতে হবে, পাথেয়, পরকালের পাথেয়, কবরের পাথেয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, নামাজ, হজ, যাকাত, জিকাত, আর হালাল রুজি, মিথ্যা প্রবঞ্চনা না করা, এগুলো হলো পরকালের পাথেয়। কোরআন শরীফ তেলাওয়াত পরকালের পাথেয়। এই পাথেয়গুলি সাথে করে নিতে হবে। আমি আল্লাহ নামের বীজ বুনেছি, এবার মনের মাঠে ফলবে ফসল, কাটবো তারে কিয়ামতের হাটে। আমি আল্লাহ নামের বীজ বুনেছি, এবার মনের মাঠে। আল্লাহ নামের বীজ বুনেছি এই যে দুনিয়ার এই মাঠে, কবরে যায় এই ফসল যা হবে, ধান পাট যা হবে, জিকিরের গাছ বোনাইছে, ওই ফল যা কাটবো কবরে, যেরকম সুবহানাল্লাহ। বৃক্ষই বুনি নাই, ফল কাটবো কেমনে, যেরকম ঠিক কিনা? সুবহানাল্লাহ, বৃক্ষ বুনতে হবে। হাদিসের মধ্যে আছে যে একবার সুবহানাল্লাহ বলবে, জান্নাতে তার যেন একটা গাছ তৈরি হবে, যেরকম সুবহানাল্লাহ। যতই রাজনীতি আপনি করেন, আমি করি, কোন একদিন রাজনীতি শেষ হয়ে যাবে। বিএনপির কত নেতা মারা গেছে না? আওয়ামী লীগের কত নেতা মারা গেল না? জাতীয় পার্টির কত নেতা প্রতিষ্ঠাতা হেই তো মরে গেল না, নাই। এখন কবরে গেলে কি রাজনীতিতে পারি পাওয়া যাবে? আল্লাহর নীতিতে পারি কওয়া লাগবে। দুনিয়াতে যদি রাজনীতি করিও এটা আলাদা কথা, কিন্তু সাথে সাথে এই জিকিরের নীতি, নামাজের নীতি, এটাও চালু রাখা লাগবে, যেরকম সুবহানাল্লাহ। এটাও চালু রাখতে হবে যে নামাজটা ঠিক মতো করি, জিকিরটা ঠিক মতো করি। কিছুই করলাম না, সারা দিন রাত শুধু দুনিয়া নিয়ে খেললাম। হঠাৎ যদি আজরাইলের সাহেব জানটা নিয়ে যায়, আমাদের মানিকগঞ্জ ওই যে আব্দুল কাইয়ুম, ভালো সুস্থ মানুষ, দেখা করে আইসি আমি, শুনলাম শরীর বলে খারাপ লাগে, হাসপাতাল নিচে, নীতি নীতি শেষ। আব্দুল কাইয়ুম একটা ভালো, তোর আমার সে বয়সে মনে হয় যে 5-6 বছরের ছোট, 8-10 বছরের ছোট হবে আব্দুল কাইয়ুম, আমার সে ছোট হবে, নাই চলে গেছে। সকেল আমার সে ছোট, নাই চলে গেছে। আশ্চর্য, এটা চোখের সামনে থেকে লোগা। হোসেন মিরপুর চলে গেল, কত মানুষ পরিচিত কথাবার্তা বলছি, এখন আর নাই। এটাই কি প্রমাণ করে না যে আপনি কোন একদিন হঠাৎ চলে যাবেন? হঠাৎই যাইতে হবে। মরণ নামক বাঘ কিন্তু পিছে পিছে ঘুরতেছে। দুনিয়ার বাঘে ধরলে খামসে খুমসিতে ছুটার কায়দা আছে, মরণের বাঘে আজরাইলে যদি ধরে তাহলে ছুটার কায়দা নাই। কিন্তু ঘুরতেই আছে। তোমার পিছে পিছে ঘুরছে সমান, পিছে পিছে ঘুরছে সমান, পিছে পিছে কিন্তু সমান ঘুরতেছে, সমান ঘুরতেছে। চক্ষুটা তাড়িয়ে যাবে, ভিতর থেকে রুহুটা নিয়ে যাবে। এবার হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। জীবনের যত বাঁকা তারা হিসাব কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আগুনের চাবুক মাইরা মাইরা সব কিন্তু আল্লাহ পাক সোজা করবে। সব প্রস্তুত রয়ে গেছে কবরে, কবরে সব প্রস্তুত। বিজ্ঞান বলে 30 কোটি কোটি সেল দেওয়া মানুষ তৈরি, সেলের ধ্বংস হয় না। স্টেবল এলিমেন্ট, আনস্টেবল এলিমেন্ট। এলিমেন্ট ইজ ডিভাইডেড ইন্টু 2 পার্টস, স্টেবল অ্যান্ড আনস্টেবল এলিমেন্ট। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, পজিট্রন থাকে। কাজে সেলের ধ্বংস হয় না। একটা কুমড়ার মধ্যে অনেক গুণে দানা থাকে, একটা দানার থেকে আবার আরো 50 লম্বা একটা কুমড়া গাছ হয় না, লাউ গাছ হয় না? ওটার মধ্যে অনেকগুলো লাউ ধরে না, ওই দানার মধ্যে তো আটকাই আসছিল, কথা ঠিক কিনা? অতএব মানুষ যখন মারা যায় তার 30 কোটি কোটি সেল ওই রকমই থাকে। একটা সেলের থেকে
আল্লাহ পাক ওই লাউয়ের দানার মতো নিয়ে আবার মানুষ বানিয়ে বিচার করবে। জোরে বলুন কুল ইউহিয়াল্লাযী আনশাআহা আওয়ালা মাররাতিন ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। কয়দিন প্রোগ্রাম কইরা দৌড়িয়া শরীর খারাপ হয়ে গেছে। আল্লাহ পাক বলেন, হে রাসূল আপনি বলে দেন সূরা ইয়াসিন শরীফের মধ্যে আছে, আমি প্রথমবার মানুষ যেমন সৃষ্টি করছি দ্বিতীয়বার অমনে মানুষ সৃষ্টি করব। জোরে কোন সুবহানাল্লাহ। এই মানুষ মইরা পয়সা কইলা যাবে ঠিকই, আবার আল্লাহ পাক ওই হাড়ের মধ্যে গোস্তটা সংস্থাপন করে করে আবার আগের মতো মানুষ বানিয়া বিচারের কাঠ করে দাঁড়া করবেন। পারবেন না আল্লাহ পাক? একটা লাউয়ের দানার থেকে লাউয়ের দানার মধ্যে এত বিশাল একটা লাউ গাছ লুকাই রইল কেমনি করে? অথবা একটা মানুষের ছেলের মধ্যে পুরো মানুষটাই লুকাই রয়েছে। যে আল্লাহ পাক কিছুই নাই, কিছুই ছিল না, মায়ের পেটের গভীর অন্ধকারে জমাট বাঁধা রক্ত ছিল, তার মধ্যে থেকে টুকটুক টুকটুক করে আল্লাহ পাক কেমনি কেমনি করে 10 মাস বইয়ের একটা মানুষ তৈরি করলেন, পূর্ণাঙ্গ মানুষ মায়ের পেটে। এটা যদি সম্ভব হয়, মানুষের মৃত্যুর এবারে পয়সা বলে গেল আবার নতুন করে মানুষ বাড়িয়া তার বিচারের সম্মুখীন করবে, এটা হচ্ছে সত্য। কাজেই এখন এই মুহূর্ত থেকে আল্লাহ পাকের সাথে রাখতে হবে, দুনিয়ার কাজও করা লাগবে। এই যে আমরা দুনিয়ার কাজ করি, ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলাম, মাস্টার্স করলাম, পিএইচডি ডিগ্রি করলাম, আমারও তো বাধা হয় না। আপনারাও করেন, পারবেন, জিকির বেশি বেশি করে করেন, অভাব দূর হবে, চিন্তা দূর হবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, সুন্দর থাকবে। আল্লাহর জিকির করেন। আমি কোনো পার্টি পিটি করি না। বা একটা কথা শোনেন, রাজনীতি করে পার্টি করে যারা টাকা পয়সা ইনকাম করে তাদের টাকা পয়সা কোনো দিন থাকবে দন্তান্ন আকার না। এই যে ইউটিউবে আমার কথা রেকর্ড হচ্ছে, পলিটিক্স করে রাজনীতি করে টাকা পয়সা কামালে সেই টাকা পয়সা থাকবে না। হুজুর আমরা যারা আছি, আমরাও ইসলামকে, কোরআন সুন্নাহকে সামনে রেখে ব্যবসা করে বিজনেস করে টাকা কামাইলে আমাকেও টাকা থাকবে না। এবার বিশ্বাস হয়? বহু প্রমাণ আছে, নাম বলবো না, অনেক প্রমাণ আছে। গান বাজনা করে, ড্যান্স দিয়া, নাচ দিয়া যত কোটি ডলারই আপনি কামান, এ টাকা কোনোদিন থাকবে না। এ টাকা কোনোদিন থাকবে না। রাস্তা রোড ঘাটে টাকা পয়সা এদিক সেদিক করে যারা টাকা কামায়, ওই টাকা পয়সা অর্থ কোনোদিন থাকবে না। এটা বহু অনেক প্রমাণ রয়ে গেছে। সারা জীবনে যা কামাইছে গান বাজনা করে সবই গেছে। কত প্রমাণ নেবেন আপনি? কিছুই নেই। সারা জীবনে রাজনীতি করে যারা রাজনীতির টাকা কামাইছে, প্রতারণা করে কামাইছে, ওই টাকা কোনোদিনই থাকবে না, সব চলে যাবে। এটা চ্যালেঞ্জ। আমরা যাই না বুঝাই, মাঠে ময়দানে কথা বলি, যাই নাই কথা বলি, যাই না কিছু কথা বলি না। কারণ বিশ্ববিদ্যালয় থেকে এই আমার এই বয়স, ইউনিভার্সিটিতে 25 বছর তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রই আমি, সবই তো দেখছি। বাস্তবতার অভিজ্ঞতা আছে না, অভিজ্ঞতা আছে। তার পলিটিক্যাল সায়েন্স পড়ছি, ছাত্রদের অবস্থা দেখছি। 64 বছর বয়স আমার, 64। 64 বছর বয়স কি কম নাকি? তাহলে খালি তো দেখছি জাত দিয়া যে খালি অভিজ্ঞতা আলোতে সব ইনিয়ে নাটশেল, মানে একবারে এই অমাইলা যা আলী, একবারে শেষ পর্যন্ত যা দেখছি সব কিছুই নেই, সব ফাও। তাহলে এই শ্রম দিলেন কেন? এই শ্রম কিছুই থাকবে না। দেখেন আপনারা, আমার কথা পরীক্ষা করেন, কাজে ওগুলোর মধ্যে যাইয়া দরকার নাই, হালাল রুজি করেন, ভালো কথা। এবার করে জীবন চালান, আল্লাহ পাক রিজিক দিবে। জিকির আজকাল নামাজ কালাম পড়েন, রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাতে বহু টাকা পয়সা আছে, অনেক কোটি কোটি আছে। খালি মন পরিবর্তন করে আল্লাহ কোরআন শরীফ তেলাওয়াত করেন, সূরা দুখান, সূরা ওয়াকিয়া পড়েন। আল্লাহ পাক বলেন যে বান্দা এমন জায়গা থেকে টাকা পয়সা তোমারে দিমু তুমি যা কল্পনাও করতে পারো না। ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। আল্লাহ পাক বলেন আমাকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, তোমার রিজিক, তোমার টাকা পয়সা এমন জায়গা থেকে দেব তুমি যা কল্পনাও করতে পারো না। ছোট্টটাও দাঁড়া বিদে, আমার এক মুরিদ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে 20,000
কতগুলো শিক্ষক নিয়োগ হয়েছে তার কলমের খোঁচা। এই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ওনার কলমে 20,000 প্রাইমারি শিক্ষক নিছে, উনি কলম দিয়ে তারা নিছে। একটা শিক্ষক যদি 2 লাখ করে টাকা দিত, তে 20,000-এর 2 লাখ দিলে 2 দুগুণে 4 না 400 কোটি, প্রায় 400 কোটি টাকার মতো হইতো আর কি। সেই লোকটা ছাইরা দিছে। মাদ্রাসা বোর্ডে দীর্ঘ 8 বছর ছিল, কোনো রেকর্ড নাই। সরকার এত তারা বিশ্বাস করছে, এত সৎ অফিসার। আমারই মুরিদ জীবনের শেষে কিছু টাকা টোকা দিয়া ঢাকাতে একটা সরকারি প্লটে একটা বাসা করছে, এইটুক তার সম্ভব। এক মেয়ে ডাক্তার, আরেক মেয়ে বিয়ে হয়েছে, আরেক ছেলে আমেরিকান ইউনিভার্সিটিতে এখন লেকচারার রয়েছে। আল্লাপাক তো তার সততা নিয়ে অভাব তারা কিছু আল্লাপাক দেয় না। আর যদি ওই সময় যদি টাকা পয়সা সব কামাইতো, এখন দাবারের তলে থাকতো কিনা? এই টাকার লাভ কি আছে? দৌড়িয়া পলিয়া খেরের বেলার নিচে কচুর পাতার তলে তিগলা লাভ কি আছে? এই টাঙ্গাইলে দেলদর, আমি তখন ইউনো হলো আমাদের সাইদুর রহমান, আমি এক মাহফিল গেছিলাম ওই দেলদুয়ারে, গরাসিন, গজ্জাবাড়ি গরাসিন। ওই মাহফিলে আমাদের দেলদরের টিউনো সব সাইদুর রহমান সব, উনি আবার ওই মাহফিলে আসছিল। আমার ওয়াজ বয়ান শুনে উনি আবার আমার কাছে মুরিদ হয়েছে। মুরিদ বয়াতের খুব সৎ অফিসার। ওরা দুদকের একান্ত সচিব হইল, এখন উপরে উঠতে 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 এখন ডিসির উপরে র্যাঙ্ক করে এখন সচিব হয়ে গেছে। ভূমি মন্ত্রণালয়ের সচিব হয়েছে আমার সাইদুর রহমান। গাড়ি হলো 3টে, বাসা বাড়ি। এই যে সরকার ইটি হইলো, ওনারে কত তালাশ করছে, কিছুই পায় না। ওনারে কিছুই করতে পারেন, সৎ ছিল। সম্মান আছে, সম্মান ঠিক আছে। এখন দাঁড়িয়ে রাখছে আমার কাছে, মুরিদের জুব্বা পড়ছে। উনি তো আমার একটা এই যে ব্রিজ স্যাংশন করে দিল 1,65,00,000 টাকা। আমি একটা ব্রিজ করে দিছি এক জায়গা, কইছিলাম যাতে ব্রিজটা করে দিন, পরে দিছে, ব্রিজ করে দিছে, রাস্তাও করে দিছে। সরকার ওনারে, যে কোনো সরকার ওনারে এত বিশ্বাস ওনারে করে, যে সম্মান আছে কিনা কোন? টাকা বেশি দাম না সম্মান বেশি দাম? মেলাইতে আছে, সম্মান নাই, কি লাভ আছে? আল্লাহর জিকির করে, নামাজ পড়ে, সম্মান ঠিক থাকবে, রেজেকের অভাব হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে না। সবাই দুবেলা জিকির করেন। কলেজ ইউনিভার্সিটির ছাত্র আরো যারা আছে, আপনারা জিকির করেন, কনসেপ্ট তেলাওয়াত করেন, আর মাঝে মাঝে আসবেন ইনশাআল্লাহ। তাহলে আমিও তো ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, আমি ইনশাআল্লাহ আপনাকে ভালো গাইড দিতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ দিনের রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করে। এনে কোনো পার্টি পাইবেন না, কোনো পার্টি। বিএনপির বহু মানুষ আমার কাছে বায়াত মুরিদ। ওই যে বিএনপির যে সালাউদ্দিন সাহেব আছে না, সালাউদ্দিনের মেয়ে তো থাকে লন্ডনে। সেও তো আসতে আসতে দিকে সাক্ষাৎ করে মুরিদ হয়ে গেছে। তার 2 জন বাচ্চা কাচ্চা আছে, খুব ভালো আর কি। এরা আর কি আমার সাথে দেখা হয়েছে। হ্যাঁ আশফাক, ঢাকা জেলার বিএনপির সভাপতি আশফাক, নবাবগঞ্জের আর কি। সেও তো আমার কাছে বায়াত মুরিদ। তার এক ভাই আবার জজ। এরকম আওয়ামী লীগের আছে, বিএনপির আছে, জামাতের আছে, তারপরে জাতীয় পার্টির আছে। সব দলই আমার কাছে আত্মার বন্ধুত্ব করি। সুবহানাল্লাহ। আমি কোনো দল করি না, কারণ যে দল করে সে হলো মানুষ, তার সাথে আমার সুসম্পর্ক আমার আছে। শিবিরের ছেলেমেয়েদের সাথে আমার সুসম্পর্ক আছে, জামাত ইসলামের সাথে আমার সুসম্পর্ক আছে, যত ফকিরেন্দ্র লাইনের লোক আছে ব্যক্তির সাথে সুসম্পর্ক আমার আছে। সবাই আমি ভালোবাসি আর কি। মানুষের খেদমত করি, এটুকু হলো আমার হলো ইবাদত। এটা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मुंज़रुल इस्लाम सिद्दीकी खलीफा अलहस हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीक साहिब के आई मेरे मौला इस तौबा और
इस बयान कबूल फरमा ला इलाहा इल्लल्लाह 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে ডান দিক থেকে বাম দিকে, এখানে ভিতর কলব আছে। আর সবাই লজেন দিয়ে আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে, আল্লাহ মেহেরবানি হয়ে যা, রহমত করে দাও, বরকত করে দাও। অসুখ বসি বিমার আযাব থেকে আল্লাহ তুমি আমাদেরকে মুক্তি দিয়ে আল্লাহ আমাদের পিতামাতা আত্মীয় যাদের ইন্তেকাল করেছেন কবরগুলোকে বেহেশতের বাগান তুমি বানিয়ে দাও। আল্লাহ যার হাত তুলেছি তোমার ওলি বানিয়ে দাও, বিপদ মুক্তি করে দাও। শিক্ষানবিশ যারা আছেন আল্লাহ তাদের স্মৃতিশক্তি বাড়িয়ে দাও। আল্লাহ সমাজের প্রতিষ্ঠা তুমি করে দাও, রহমত করে দাও, বরকত তুমি করে দাও। ধনে ধনে মানুষ সম্মানী বানিয়ে দাও, সকলের হায়াত তুমি বাড়িয়ে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।